আজকেও কি খেতে হবে? ওর খাবার রেডি হচ্ছে দুধ দিয়ে। আর আমি যেহেতু একা আসি সেহেতু ও এখানে ঠায় বসে থাকবে সেটা আমি জানি। আর সত্যি মানে আমি ভাবি যে ওরা কিভাবে বোঝে যে আমি ওদেরকে ভালোবাসবো বা আমার কাছে আসলে ওরা খেতে পাবে। অলরেডি বাড়িতে দুজন রয়েছে, দুজন বলতে একটা ছেলে একটা মেয়ে বিড়াল, আর 3টে খরগোশ আছে, রাস্তার 3জন রয়েছে, তাছাড়াও এইদিকে আরেকজন আছে, এইদিকে আরেকজন আছে। এখানেও একটা টাইমে 6টা কুকুরের বাচ্চা ছিল, বাট এখন ওরা কেউ আসে না, 3জন 4জন মারা গেছে, কেউ আর আসে না। এখানে আসতে আমার মন খারাপ লাগতো, কারণ ওদের জন্য প্রত্যেক দিন আমি দুধ বিস্কুট নিয়ে আসতাম। বাট এখন আর মন খারাপ লাগে না। এখন ইনি আছে, চোখ বন্ধ করে বসে আছে, জানে যে আমাকে বিশ্বাস করা যায়, আর আমিও জানি ওকে আমি বিশ্বাস করতে পারি, ও আমাকে কামড়াবে না। আমি ওর কিভাবে পোকা বাঁচি সেটা মাত্র আমিই জানি। সত্যি আমি ভাবি যে ওরা কতটা ভালো হলে যে একটা মানুষকে এরকম বিশ্বাস করতে পারে, আর আমরা মানুষরা ওদেরকে এইভাবে আঘাত করতে পারি। মানুষ বলেই হয়তো পারি, পশু কামড়াবেই। মানুষরাও যেমন আমাদেরকে কষ্ট দেয়, ব্যথা দেয়, তেমনি সব পশু তো আর ব্যথা দেয় না, 1-2 পশু কামড়ায়। বাট আমরা ওর জন্য সব পশুদেরকে দোষ দিই। যখন আমরা ভিডিও দেখি, যে ভিডিও প্রায় আমার ফোনে আসে যে এখানে কুকুর ছেড়ে দিয়ে গেছে, ওখানে কুকুর ছেড়ে দিয়ে গেছে, তখন এটাই ভাবি যে আমার সামর্থ্য নেই তাই আমি পারি না, আর তাদের সামর্থ্য রয়েছে, দেন ওদের থেকে ওরা সব রকমভাবে সব কিছু লুটে পুটে নিয়ে ওদেরকে রাস্তায় ছেড়ে দিয়ে আসছে, যেখানে জানে যে ওকে রাস্তায় ছেড়ে দিয়ে আসলে ও মরে যাবে। তারপরেও একটা মানুষ কিভাবে পারে? সত্যি মানুষ পারে, এটা আমি ভাবি। তো এটা হলো সবথেকে বড় কথা। আগে ওকে খেতে দিয়ে নি, অনেকক্ষণ বসে আছে।